আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমরা এখন আসছি ইমাম বুখারীর সমাধিস্থল বা কবর জিয়ারত করতে। আমরা কিছুটা দূরে রয়েছি কারণ বর্তমানে সংস্কার কাজ চলছে। ইমাম বুখারী বিখ্যাত হাদিস সংগ্রাহক এবং ধারণা হয় কোরআনের পরে বিশুদ্ধতার দিক দিয়ে ইসলামের ইতিহাস বা হাদিস সংগ্রহের পিওরেস্ট বুক হচ্ছে কোরআনের পরে এই ইমাম বুখারীর লিখিত হাদিস গ্রন্থ। তিনি প্রায় 70,000 হাদিস সংগ্রহ করেছেন যতটুকু জানা যায়। তার মধ্যে 7,000-এর উপরে 7,500 সামথিং উনি তার বইয়ে সংকলিত করেছেন এবং তিনি নিজে কোরআনে হাফিজ ছিলেন এবং তিনি নিজে 3,500 মতো হাদিস মুখস্থ বলতে পারতেন। তিনি উজবেকিস্তানের বুখারা শহরে জন্মগ্রহণ করেন 810 খ্রিস্টাব্দে এবং তিনি 60 বছর জীবিত ছিলেন। জন্মের সময় তিনি কিছুটা ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করে, ধীরে ধীরে ফুল ব্লাইন্ডনেসে চলে যায়। জন্মের কিছুদিন পর তার পিতা মারা যান এবং তার মাতা তাকে লালন পালন করেন। মাতা একদিন স্বপ্নে দেখেন তার সন্তান সুস্থ হয়ে গেছে, ভালো করে দেখতে পারে। তারপরে তিনি বুখারী হজ করতে সৌদি আরব যান, তিনি কোরআনে হাফিজ হন। তিনি ফিরে আসেন 17 বছর বয়সে পূর্ণাঙ্গ তিনি ভালো করে দেখতে পারেন বা মতান্তরও থাকতে পারে। তবে উনি আসার পরে নিজ শহর বুখারায় মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন এবং মাদ্রাসায় শিক্ষকতা করার সময়ে তৎকালীন আমির তার মেধা দেখতে পেরে তার ছেলেকে পড়ানোর জন্য প্রাসাদে যেতে বলেন। তার উত্তরে ইমাম বুখারী বলেন যে জ্ঞান অন্বেষণের জন্য জ্ঞানের কাছে মানুষকে আসতে হবে এবং জ্ঞান মানুষের কাছে যাবে না, জ্ঞানের কাছে আসতে হবে। অর্থাৎ তিনি রিফিউজ করেন যে আমিরের বাড়িতে গিয়ে তার সন্তানদের পড়ানোর জন্য এবং তারই প্রেক্ষিতে তিনি রাজার রোশনলে পড়েন এবং সেই জন্য তাকে বুখারা ত্যাগ করতে হয়। তিনি সমরখন্দে চলে আসেন এবং বিভিন্ন জায়গায় হাদিস সংরক্ষণ করেন এবং ইসলাম প্রচার করেন এবং সমরখন্দে এই জায়গায় এই যে সামনে দেখতে পাচ্ছেন সেই সমাধিতে তিনি সমাহিত হন এবং এইখানে সমাধিটা আমরা এই এলাকার নাম আল বুখারী এবং আমরা এখানে দেখতে আসছি। আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি এই জন্য যে আমরা ভিতরে যেতে পারবো না, কারণ রিনোভেশন ওয়ার্কের জন্য সমস্ত রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। এটা সমরখন্দ, উজবেকিস্তানের সমরখন্দে অবস্থিত। যাই হোক, ইমাম বুখারীর এই সমাধিস্থলে আসতে পেরে আমাদের ভালো লাগতেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।